এখন প্রায় সবাই মোবাইলে 4G ব্যবহার করে থাকে, কিন্তু অনেকে বলে থাকে 4Gর স্পিডটা নাকি ঠিকঠাক পাচ্ছে না। আজকের ভিডিওতে দেখাবো মাত্র একটা সেটিং, যে সেটিংটা করা থাকলে আপনার ফোনের 4G চলবে সুপার ফাস্ট। এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে কিন্তু সেটিংটা করতে পারবেন না। আর আমি সূর্য আছি আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। 4G নেটওয়ার্ক পেতে হলে প্রথম শর্তটি হলো আপনার ফোনটি 4G হতে হবে, এবং ফোনে যে কোম্পানির সিম থাকুক না কেন সেটাও 4G হতে হবে। যদি আপনার ফোনটি 4G সিমটি 3G হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 4G নেটওয়ার্কটি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে সিমটা রিপ্লেস করে 4G সিম আনতে হবে। এখন আপনার ফোনটা 4G, সিমটা 4G, সেক্ষেত্রে আপনি 4G নেটওয়ার্ক পাবেন। আর যে সেটিংটা আমি দেখাবো, এই সেটিংটা করা থাকলে আপনার 4Gর স্পিডটা পাবেন ঠিকঠাক। সেটিংটা আমি স্ক্রিনে দেখাবো। তার আগে একটু বলে রাখি, আমার এই চ্যানেলে আপনি পাবেন মোবাইল সংক্রান্ত সকল টিপস অ্যান্ড টিউটোরিয়াল। এই জন্য আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সেটিংটা করার জন্য যাবেন মোবাইলের সেটিংয়ে। সেখানে যাওয়ার পর একটা অপশন খুঁজে বের করতে হবে, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল নেটওয়ার্ক। আমার ফোনে এখানে আছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, তাই আমি এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পর আপনাকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আপনি যে সিমে 4G চালান সেই সিমের উপরে ট্যাপ করবেন। আমি এখানে রবিতে 4G চালাই, তাই রবির উপরে ট্যাপ করলাম। পরে ট্যাপ করলে সিম কার্ড সেটিং এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে, অ্যাক্সেস পয়েন্ট নেমস, যেটা সাধারণত মোবাইল নেটওয়ার্কের আন্ডারে থেকে থাকে। আমার ফোনে এখানে নিচে দেখাচ্ছে মোবাইল নেটওয়ার্কের নিচে আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটি। মূলত আপনাকে মোবাইল নেটওয়ার্ক এই অপশানটিকে খুঁজে বের করতে হবে। আপনার ফোনে হয়তো উপরে 3 লাইন মেনু বা 3 ডট মেনু থাকতে পারে, সেখানে গেলে আপনি মোবাইল নেটওয়ার্ক এই অপশানটি পাবেন, এবং তার উপরে ট্যাপ করলে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশানটি এখানে আসবে। আমার ফোনে যেহেতু সোজাসুজি এই অপশানটি দেখাচ্ছে, তাই আমি অ্যাক্সেস পয়েন্ট নেম এর উপরে ট্যাপ করলাম। এর উপরে ট্যাপ করলে FENS একটা পেজে আপনাকে নিয়ে আসবে। এখানে আমি রবিতে ইন্টারনেট চালাচ্ছি, তাই এখানে দেখাচ্ছে রবি ইন্টারনেট। আপনার ফোনে যদি অন্য সিম চালান তাহলে সেটা এখানে দেখাবে। এখন এখান থেকে আপনাকে আরেকটা অপশান খুঁজে বের করতে হবে, সেটা হলো নিউ APN, যেটা আমার ফোনের নিচে প্লাস অপশান দিয়ে দেওয়া আছে। এই অপশানটা এক এক ফোনে এক এক জায়গায় থাকে। আপনাদের হয়তো উপরে 3 লাইন মেনু বা 3 ডট মেনুতে এই অপশানটি থাকতে পারে। সেক্ষেত্রে 3 লাইন মেনু বা 3 ডট মেনুতে গিয়ে আপনি নিউ APN এই অপশানটি পাবেন, এর উপরে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাদের এডিট অ্যাক্সেস পয়েন্ট এই পেজটাতে নিয়ে আসবে। এখানে প্রথম একটা অপশান আছে নেম, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখানে আপনি সেট করবেন 8.8.8। এরপর নিচে যে ওকে অপশানটি আছে সেখান থেকে ওকে করে দিবেন। এরপর নিচে আর একটা অপশান আছে APN, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর এখানে সেট করবেন 8.8.8.4, তারপর একটা স্পেস দিবেন, দেওয়ার পর এখানে দিবেন G, তারপর নিচে যে ওকে অপশানটি আছে এখান থেকে ওকে করে দিবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে একটা অপশান পাবেন ছাড়বার, সেই অপশানটিতে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর টাইপ করবেন www.google.com, তারপর নিচে যে ওকে অপশান আছে এখান থেকে ওকে করে দিবেন। এখন এইগুলোকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনার ফোনে হয়তো উপরে 3 লাইন মেনু বা 3 ডট মেনু থাকতে পারে, সেখানে ট্যাপ করলে সেভ অপশানটি পাবেন। আমার ফোনে যেহেতু নিচে 3 ডট মেনু আছে, তাই আমি সেখানে ট্যাপ করলাম। সেখানে ট্যাপ করলে এখানে সেভ অপশানটি দেখাচ্ছে। আমি এখান থেকে এই অপশানগুলোকে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন যেহেতু আমি রবিতে 4G ইন্টারনেট চালাচ্ছি, তাই এখানে রবি ইন্টারনেটটি সিলেক্ট করা আছে, যেটা সবুজ দেখাচ্ছে এবং পাশে টিকমার্ক দেওয়া আছে। আর এইমাত্র আমরা যে সেটিংসটা করলাম সেটা কিন্তু উপরে দেখাচ্ছে 8.8.8। এখন রবি ইন্টারনেট এই অপশানটি চেঞ্জ করে নতুন যে সেটিংসটা করলাম সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য তার উপরে ট্যাপ করলে এটি সিলেক্ট হয়ে যাবে, সবুজ দেখাবে এবং পাশে টিকমার্ক দেখাবে। আমাদের সেটিংটা করা শেষ। এখন আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আপনাদেরকে আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। আমি গেলাম বিটম্যাটে টাচ করার সাথে সাথে কিন্তু বিটম্যাটটা ওপেন হয়ে গেল। এখন আমি এখানে একটা ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি ভিডিওর উপরে একটা ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে দেখুন ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। আমি আর একটা ভিডিওর উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে সাথে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে গেল। টাচ করলেই কাজ। আর এই সেটিংটা করার পর এখন থেকে আপনি আপনার ফোনের 4Gর স্পিডটা ঠিকঠাক পাবেন। এই সেটিংটা করার পর আপনার মোবাইলের নেটওয়ার্কের পারফরমেন্সটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সামনে মোবাইলের জন্য আরেকটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।